نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم উপস্থিত সম্মানিত মুসলিয়ানের কিরাম পর্দার অন্তরালে অবস্থানরত মা-বোনেরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার শেষ মেহেরবানিতে শাওয়ালের পবিত্র মাসে নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আমাদের পরিবার যাকে সারা দিয়ে তার সংস্কৃতি অর্জনের উদ্দেশ্যে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে দান করলেন। তার দরবারে জানাচ্ছি সেজদায় শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, শাওয়ালের দ্বিতীয় জুমাতে আলোচনার বিষয় হচ্ছে রমাদান পরবর্তী আমাদের করণীয়। যদিও প্রথম জুমাতে বিষয়ে অল্প কিছু আলোচনা হয়েছে, আজকে ওই বিষয়ে কিছু আলোচনা রাখার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমার প্রভুকে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসে আমাদের করণীয় কাজের মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে রমাদানের ফরজ সিয়াম পালনের পরে নফল সিয়াম আদায় করা। বিশেষ করে শাওয়াল মাসে অতিরিক্ত আরও 6টি নফল সিয়াম রয়েছে, যেগুলি রমাদানের সিয়ামের সাথে সামঞ্জস্য রেখে আদায় করবে। রমাদানের সওয়াবের সমতুল্য সওয়াবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তবে রমাদানের সিয়াম অবশ্যই ফরজ, তাকে হচ্ছে নফল। এই নফলটা আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করল, সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করল, কানা কাসিয়ামিদ দাহর
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ করলো, যে ব্যক্তি কোনো একটা উত্তম কাজ করলো, আল্লাহর নির্দেশ পালন করলো, আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে শুধু ওই পরিমাণ সওয়াব দেন না, নেকি দেন না, বরং সর্বনিম্ন হচ্ছে ওটাকে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ, যে কোনো কল্যাণ কাজ, যে কোনো আল্লাহ তাআলার নির্দেশ পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন, ফরজ হোক নফল হোক, যে কোনো ইবাদত পালন করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন, সওয়াব দান করেন, কমপক্ষে 10 গুণে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে সেই হিসাব করেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে তাহলে রমাদানের সিয়ামের সওয়াব তো এর প্রতিদান তো আছেই আলাদাভাবে, কিন্তু সর্বনিম্ন আল্লাহ তাআলা যে কথা বলেছেন প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দান করেন, সেই হিসাব করে যদি আল্লাহ তাআলা নেকি দেন তাহলে রমাদানের একটি সিয়ামের বিনিময়ে 10টি সিয়ামের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং 30টি সিয়ামের বিনিময়ে 300টি সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এরপরে শাওয়াল মাসে যদি আরো 6টি সিয়াম পালন করে তাহলে আরো 60টি সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 330 10কে 300 অর্থাৎ 10 মাসের এক মাসের সিয়ামের বিনিময়ে 10 মাসের নেকি দান করেন। সুবহানাল্লাহ। এক মাসের সওয়াবের বিনিময়ে, এক মাসের সওয়াবের বিনিময়ে রমজান এক মাসের সওয়াব, এক মাসের সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা 10 মাসের সিয়ামের সওয়াব দান করবেন। আর 6টি সিয়ামের বিনিময়ে 60টি সিয়াম মানে কি আরো 2 মাসের সিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি রমজানের সাথে শাওয়ালের আরো 6টি সিয়াম পালন করে তাহলে পুরো 12 মাসের সিয়াম পালনের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, তার সিয়ামটা যেন সারা বছর সিয়াম পালনের মতোই হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হচ্ছে পরকালীন সাফল্য, পরকালীন কল্যাণ। দুনিয়াতে কি উপকার রয়েছে? গবেষকরা গবেষণা করে দেখেছেন কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে তার বিনিময়ে সে 10 দিন সুস্থতা লাভ করে। সুবহানাল্লাহ। আমরা সিয়াম পালনের ব্যাপারে কত বাহানা মানুষের সামনে উপস্থাপন করেছি, আমার এই সমস্যা, সেই সমস্যা, আমার গ্যাসের সমস্যা, আমার ডায়াবেটিসের সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। এক একটা অজুহাতে কত লোক সিয়াম থেকে বিরত হয়ে গেছে। অথচ সিয়ামটা হচ্ছে মানুষের এই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এবং মানুষের সুস্থ থাকার একটা মাধ্যম হচ্ছে সিয়াম পালন। সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 দিনের সুস্থতার বিষয় নিশ্চিত করেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি 30 দিন সিয়াম পালন করে তাহলে সে সুস্থ থাকবে কয়দিন? 10 মাস, 300 দিন। এক মাস সিয়াম পালন করলে 10 মাস সুস্থ থাকবে, তাহলে বাকি থাকে আরো 2 মাস। এই 2 মাস সুস্থ থাকার জন্য কি করতে হবে? আরো কমপক্ষে 6টি সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দরভাবে মেলালেন। গবেষকরা গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে একটা বিজ্ঞানসম্মত দিন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি রমজানের পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে তাহলে সে পুরো 1 বছর সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। বড় ধরনের কোনো রোগ এই 1 বছরের মধ্যে তাকে স্পর্শ করবে না এই সিয়ামের বিনিময়ে। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের রোগে আমরা পড়ে যাই, জন্য আমাদের শরীরের পরিপূর্ণ যত্ন না নেওয়ার কারণে, শরীরের দিকে খেয়াল না করার কারণে হঠাৎ করে আমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করে যায়।
সিয়াম হচ্ছে আমাদের শারীরিক সুস্থতার একটা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আমরা শাওয়ালের এই শ্রমকে বলে থাকি শ্রমের রোজা। শ্রম নামেই তো রোজা, বা শ্রমের রোজা কেমনি হয়? এটা শ্রমের রোজা না, শাওয়ালের রোজা বা শাওয়ালের সাওম। সাওম মানে রোজা, বা সিয়াম মানে রোজা। শাওয়ালের রোজা, শাওয়ালের সিয়াম। এই রোজা রাখার ক্ষেত্রে আমরা অনেকেই কিছু অতিরঞ্জিত কাজ করে থাকি এবং বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করে থাকি। কেউ বলে থাকেন যে এই সিয়াম একটানা 6টা পালন করাই উত্তম, আবার কেউ বলে না, ভাঙতেই হবে, ভেঙে ভেঙেই রাখতে হবে, এটাই উত্তম। মানে ফতোয়ার কোনো শেষ নাই, ফতোয়ার কোনো অভাব নাই। হ্যাঁ, মানুষ যা মনে চায় তাই বলে, যা শোনে তাই প্রচার করে। কিন্তু প্রচার করতে হবে দিনের কোনো বিষয় হলে অবশ্যই দলিলের সাথে মিল করে প্রচার করতে হবে। কেউ যদি বলে থাকেন যে এটা একটানা 6 দিন পালন করলে এটাই হলো উত্তম, তাহলে এর মধ্যে দলিল থাকতে হবে। কেউ যদি বলে থাকেন না, ভেঙে ভেঙে রাখা উত্তম, তাহলে অবশ্যই দলিল থাকতে হবে। কেউ যদি বলে থাকেন শাওয়ালের প্রথম দিকে রাখা উত্তম, তাহলে অবশ্যই দলিল থাকতে হবে। কেউ যদি বলে থাকেন শাওয়ালের মাঝখানে রাখা উত্তম, তাহলে দলিল থাকতে হবে। কেউ যদি বলে থাকেন শাওয়ালের শেষ অংশে রাখতে হবে, তাহলে দলিল থাকতে হবে। তবে হ্যাঁ, এই বিষয়ে কিছু দিক নির্দেশনা অবশ্যই আছে, সেগুলি আমরা ফলো করে রাখতে পারি। প্রথম কথা হচ্ছে, শাওয়াল মাসের এই সিয়াম পালনের সময়, নির্ধারিত সময় হচ্ছে শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এই পুরো সময়টা হচ্ছে শাওয়ালের সিয়াম পালনের সময়, 2 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। 2 তারিখ কেন বললাম? 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদের দিন উদযাপন করেছি। ঈদের দিনে কি সিয়াম পালন করা যায়? ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। এই জন্য 2 তারিখ থেকে এটার সময় নির্ধারণ হবে। আর 29 তারিখের কথা কেন বললাম, 30 তারিখের কথা কেন বললাম না? কারণ আরবি মাস 29 তারিখ হিসাব করেই আমাদেরকে হিসাব সব কিছু করতে হবে, কারণ 30 হতেও পারে না পারে। এখন আপনি 29 তারিখ পর্যন্ত হিসাব করে 5টি সিয়াম পালন করেছেন, মনে করছেন যে 30 তারিখে আর একটা করবেন, কিন্তু 29 তারিখেই চাঁদ দেখা গেল, তাহলে 30 তারিখ পাইলেন কি? এই জন্য 29 তারিখ হিসাব করতে হবে। তাহলে এই সিয়ামের নির্ধারিত সময় হচ্ছে 2 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শাওয়াল মাসে। এর ভিতরে আপনার সুবিধা অনুযায়ী সিয়াম পালন করেন। ফরজ এবং নফল সিয়ামের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। ফরজ সিয়াম পালন করার জন্য আপনাকে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, কারো সুযোগ সুবিধা আপনার সুযোগ সুবিধা দেখার প্রয়োজন নাই। আপনি অসুস্থ নন, আপনি মুসাফির নন, আপনি সুস্থ, আপনি প্রাপ্তবয়স্ক, অবশ্যই আপনাকে ফরজ সিয়াম পালন করতেই হবে। কিন্তু নফলের ক্ষেত্রে এত কড়াকড়ি নয়। নফল সিয়াম পালনের ক্ষেত্রে আপনাকে অনেকভাবে ছাড় দেওয়া হয়েছে। যেমন ফরজ সিয়ামের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে সঠিক সময়ে নিয়ত করতে হবে, এবং নিয়তটা হচ্ছে আপনি সাহারি গ্রহণ করার আগেই বা ফজরের আগেই নিয়ত করতে হবে সিয়ামের নিয়ত, অথবা আগের দিন, মানে আগের দিন রাত থেকে যেহেতু তারিখ শুরু হয়ে গেছে, তখন থেকেই মনে মনে নিয়ত থাকবে আগামীকালকে আমি সিয়াম পালন করব, নিয়ত তখন থেকেই শুরু হবে। কিন্তু নফলের ক্ষেত্রে নিয়ত এত আগে জরুরি না, বরং আপনার হঠাৎ করে মনে হলো যে আমার সুবিধা অনুযায়ী আমি সিয়াম পালন করব, তো আজকে আগামীকালকে আমি সিয়াম পালন করতে পারবো না, আমার এই জরুরি কাজ আছে, এই কাজগুলো করতে গেলে আমার সিয়াম পালন করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সিয়াম পালনের নিয়ত নাই। ফজরের সময় উঠেছেন, ফজরের সময় উঠে সালাত আদায় করে হয়তো আগের দিনের ক্লান্ত শরীর সকালবেলা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে 9টা-10টা বেজে গেছে। উঠে দেখলেন যে সামনে যে জরুরি কাজগুলো ছিল, এক একজন ফোন করে, মোবাইল করে অথবা রিলেন্সে আছে, এই কাজগুলো নাই, আমার কোনো ঝামেলা নেই, এখনো খানও নাই, কিছু সাহারিও করেন নাই, কিছু খানও নাই। এখন যদি আপনি নিয়ত করেন, যাক
সিয়াম পালন করবো, আলহামদুলিল্লাহ আপনি সিয়াম পালন করেন, নফল সিয়াম হয়ে যাবে। যদি আপনি ওই সময় নিয়ত করেন আমি আজকে শাওয়ালের একটি সিয়াম পালন করলাম, ওই সময় নিয়ত করলে নফল সিয়াম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আপনি না খেয়ে থাকেন, দুপুরের আগ পর্যন্ত আপনি কিছুই খান নাই, অথবা সিয়াম ভঙ্গ করার কোনো কারণ আপনার মাঝে উপস্থিত হয় নাই, আপনার স্ত্রীর সাথে সকালবেলা সহবাস করেন নাই, অথবা আপনি কোনো কিছু খান নাই, পান করেন নাই, এভাবে দুপুর হয়ে গেছে, মনে হচ্ছে যে আর কিছুক্ষণ সময়, তাহলে আজকে সিয়ামটা রেখেই নেই। দুপুরের আগ পর্যন্ত আপনার জন্য সুযোগ আছে, আপনি সকাল থেকে সিয়াম ভঙ্গ করার কোনো কারণ আপনার মধ্যে ছিল না, আপনি বাস নিয়ত করবেন আজকে সিয়ামই রেখে দিলাম, সিয়াম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ফরজের ক্ষেত্রে তা হবে না, ফরজের নিয়ত আগেই করতে হবে, নফলের ক্ষেত্রে ছাড়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনি নফল সিয়াম পালন করেছেন, নফল সিয়াম পালন করে দেখতেছেন হঠাৎ করে একজন দাওয়াত দিয়েছে আপনার দুপুরে, দাওয়াত গ্রহণ করা জরুরি, আপনি ইচ্ছা করলে সিয়াম ভঙ্গ করতে পারবেন। সুবহানাল্লাহ। সামনে যেহেতু সময় আছে, তো আজকে দাওয়াতটা গ্রহণ করলে সিয়াম নিয়ে, অথবা আপনার বাসায় কোনো মেহমান এসেছে, সুন্দর কোনো খানা নিয়ে এসেছে, আপনি সেগুলো গ্রহণ করতে পারেন, আপনি ইচ্ছা করলে নফল সিয়াম ভঙ্গ করতে পারেন, নফল সিয়াম খানা যায়। বিশেষ কোনো কারণে, মানে বিশেষ কোনো কারণ মানে কি, খাদ্য খাবারের কারণে আপনি নফল সিয়াম ভাঙতে পারেন, যে সামনে সময় আছে আমি রেখে দেবো, আজকে দিনটা ভাঙি। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে কি ইচ্ছা করলে ভাঙা যাবে? নফল সিয়াম ইচ্ছা করলে ভাঙা যায়। তাহলে নফলের সুযোগ, বিভিন্নভাবে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা নফল আমাদের ইচ্ছা মতো এভাবে আমাদের সুবিধা মতো রাখতে পারি। আপনি চিন্তা করলেন যে আমি চাকরিজীবী মানুষ, প্রত্যেকদিন ডিউটি করা লাগে, করার জন্য শুক্রবারে জুমার দিনে আমি একটু ফ্রি থাকবো, শুধু জুমার দিন চাই জুমা আপনি সিয়াম পালন করেন, আগে আর 2 দিন আপনার শুক্রবার সিয়াম পালন করার চাকরি হয়ে যাবে, এটা সুবিধা। কিন্তু বিশেষ কোনো ফজিলত মনে করে শুধু জুমার দিনে সিয়াম পালন করা নিষেধ আছে, কিন্তু আপনার সুবিধার জন্য জুমার দিনে সিয়াম পালন করলেন, কোনো বাধা নিষেধ নাই। সুতরাং এই শাওয়ালের সিয়াম পালন করার ক্ষেত্রে কোনো মানে আগে পরে মাঝে ভেঙে একসাথে যেভাবে আপনার সুবিধা সেভাবেই আপনি সিয়াম পালন করতে পারেন, এই অনুমতি দেওয়া আছে। তবে হ্যাঁ, আপনি যদি প্রথম দিকে সিয়াম পালন করেন এই উদ্দেশ্যে, দুইটা উদ্দেশ্য আছে, প্রথম দিকের গুরুত্বটা বেশি দিতে পারেন। এক, আপনার যদি নিয়ত থাকে যে আমি তো সুস্থ, আমি সিয়াম পালন করার পরে আর সামনে আমি নিজের দিনটা সিয়াম আছে সেটা পালন করবো, সামনে আমি সুযোগ থাকলে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবো, আরো ভালো। সুতরাং আমি আগে সিয়াম পালন করে নেই, যাতে সামনে আরো নফল সিয়াম পালন করতে পারি, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনি আগে সিয়াম পালন করে নেওয়া আপনার জন্য উত্তম। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য গুণ উল্লেখ করে বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, অগ্রগামীরা প্রত্যেকটি কাজে তারা অগ্রগামী হয়। অগ্রগামী কারা? যারা ঈমানদার ব্যক্তি, যারা আল্লাহর নির্দেশ পালনের অগ্রগামী। এই অগ্রগামী ব্যক্তিরা প্রত্যেকটা কাজে অগ্রগামী থাকে। উলাইকাল মুকাররামুন, সূরা ওয়াকিয়া 10 নম্বর আয়াত। ওরাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা। উলাইকাল মুকাররামুন, যারা প্রত্যেকটা কাজে অগ্রগামী, প্রত্যেকটা কাজ সময় হওয়ার সাথে সাথেই করে ফেলে, এরা হচ্ছে ঈমানদার, সত্যিকার ঈমানদার, এবং এরাই হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম, এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাতের ব্যবস্থা রেখেছেন, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এরাই সেই মহা নিয়ামতের স্থান জান্নাতে স্থান পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি এই নিয়ত করেন যে ঈমানদারদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক
কাজ আগে ভাগে করা, সুতরাং আমি তাড়াতাড়ি করে নেই। শাওয়ালের শুরু থেকেই একবারে 2 তারিখ থেকে শুরু করি, একটা না 6টা পালন করে নেই, নেই সমস্যা কি? আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। তাহলে এই 2টা উদ্দেশ্যে আপনি আগে ভাগে আদায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলার প্রয়োজন মনে করছি, আমাদের যারা প্রথম থেকে এখনো শাওয়ালের সিয়াম পালন করতে পারেন নাই, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই সপ্তাহ জন্য। এই সপ্তাহের মধ্যে রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি সিয়াম পালন করেন, তাহলে এখানে 6টা সিয়াম আপনি পালন করতে পারবেন, শাওয়ালের সিয়াম। এর সাথে আপনি নিয়ত করেন যে আমি প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করব, আল্লাহ তৌফিক দিয়ে। তাহলে এই শনিবার থেকে বৃহস্পতিবার এর ভিতরে সোমবার বৃহস্পতিবার আছে না নাই? আছে। এর ভিতরে এই সপ্তাহের মধ্যে আরো সময় আছে আইয়ামে বীজের দিনতে 13, 14, 15, শাওয়াল মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের সিয়ামের তারিখটাও এই সপ্তাহের মধ্যেই আছে। তাহলে কেউ যদি নিয়ত করেন যে আমার 3 ধরনের নফল সিয়ামের নেকি যেন আল্লাহ তাআলা দান করেন, তাই আমি এই সপ্তাহে সিয়াম পালন করব, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শাওয়ালের 6টি হবে, সোম বৃহস্পতিবারের 2টি হবে, আবার আইয়ামে বীজেরও 3টি হবে। আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব আছে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি দিতে পারেন না? আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা ফলাফল দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এখন যারা শাওয়ালের সিয়াম পালন করেন নাই, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা আগামীকাল থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন এই সপ্তাহে 6টি সিয়াম যদি পালন করেন, তাহলে একাধারে 3 ধরনের নিয়ত করবেন, 3 ধরনের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। 3 ধরনের নিয়ত করবেন, শাওয়ালের 6টি সওয়াবের নিয়ত, আর সোম বৃহস্পতিবারের নিয়ত, আইয়ামে বীজের নিয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা শাওয়াল মাসের এই সিয়ামগুলির গুরুত্ব দেব, যাতে করে আমরা সারা বছরের সিয়াম পালনের নেকি অর্জন করতে পারি এবং সারা বছর সুস্থতার একটা গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। শাওয়াল মাসে আমাদের করণীয় কাজের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে যথারীতি রমজান মাসে যেভাবে সালাত আদায় করেছিলাম সেভাবে সালাতকে অব্যাহত রাখা। নাকি রমজান মাসে সালাত পড়েছিলাম, এখন সালাত মাফ করা হয়েছে? অনেক ব্যক্তিকে মাফ করা হয়েছে, তাই তো তাদেরকে এখন আর দেখা যায় না। রমজান মাসে দেখতে পেয়েছিলাম অনেক মুসল্লি ফজরের সময় মাশাআল্লাহ একবারে ওই যে পিছনের 6ষ্ঠ 7ম কাতার পর্যন্ত মুসল্লি হয়েছিল মাত্র। মাগরিবের সময় দেখেছিলাম 7ম 8ম কাতার পর্যন্ত মুসল্লি, কিন্তু এখন কি সেই পরিমাণ হচ্ছে? তাহলে এই মুসল্লিরা গেল কোথায়? তাদের রমজান মাসে মাগরিবের সালাত, ফজরের সালাত মানে প্রত্যেক ওয়াক্তের সালাত এখন তাদের ছুটি দেওয়া হয়েছে নাকি? নাউযুবিল্লাহ। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের দাসত্ব করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু উপস্থিত না হয়। মৃত্যু আমাদের কোন সময় উপস্থিত হবে কেউ জানি না। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত থেকে বিরত থাকার কোনো অবকাশ নাই। সালাত থেকে একত্র সালাত থেকে ছুটি নেওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। ছুটি সালাত থেকে ছুটি আপনি তখন পাবেন যখন আপনার জীবন ধনীর হয়ে যাবে, যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে। হায়াত ফুরিয়ে যাওয়ার পরে যখন আপনি কবরবাসী হবেন, কবরের মধ্যে ইমানদার ব্যক্তি যখন হঠাৎ করে তার কবরের মধ্যে এসে ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থায় শায়িত অবস্থায় ছিল, হঠাৎ করে একজন ব্যক্তির যেমন ঘুম ভেঙে গেলে যে অবস্থা হয় তার সেরকম অবস্থা হবে। ফেরেশতা যখন ডাক দেবে তখন সে মনে করবে আমার এত আরামের ঘুম আমার কে ভাঙলো, এত আরামের ঘুমটা কেন ভাঙা হলো? সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা তাকে বসাবে, তার রূহ ফিরিয়ে দেওয়ার পরে তাকে জাগিয়ে বসানো হবে। মনে হচ্ছে সে মনে করবে আরে সত্য তো ওই টুকু
সালাতের ব্যবস্থাও শেষ হয়েছে, সালাত আর পড়া লাগবে না। সুবহানাল্লাহ। কবরের দিকে আর সালাত লাগবে না, এখান থেকে শুরু করে অনন্তকাল আর তোমার সালাতের প্রয়োজন নাই। যেহেতু তুমি মৃত্যুর আগ পর্যন্ত সালাতকে জারি রেখেছিলে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কবর থেকে, মৃত্যু থেকে শুরু করে অনন্তকাল তোমার জন্য শান্তির ব্যবস্থা রেখেছেন, আর সালাত আদায়ের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি রমজান মাস শেষ হয়েছে, এখন আর সালাত আদায় করছেন না, মৃত্যু থেকেই কষ্ট শুরু, অনন্তকাল কষ্ট। না, সালাত আদায় করলেই মৃত্যুর পর থেকে অনন্তকাল শান্তি আর শান্তি। সালাত বাদ দিয়েছেন, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, মৃত্যুর আগ থেকেই শাস্তি শুরু হয়ে যাবে, আর অনন্তকাল শাস্তি আর শাস্তি, এই শাস্তির কোনো শেষ নাই। সালাত আদায় না করলেন অনন্তকালের শাস্তি, সর্বশেষ হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যখন এই বেনামাজিরা জাহান্নামী হবে, এই বেনামাজিদেরকে জাহান্নামে দেখে তার বন্ধু বান্ধব যারা জান্নাতি হবে, তারা এই জান্নাতি এই জাহান্নামীদেরকে দেখে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, এই সমস্ত বেনামাজি পাপিষ্ঠ যারা, এই পাপিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন কি, ফি জান্নাত আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হে আমার অমুক বন্ধু, হে আমার অমুক পরিচিত ব্যক্তি, তুমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করেছিলে, তুমি তো অনেক ভালো মানুষ ছিলে, তুমি আমাদের সাথে সময় দিয়েছিলে, কিন্তু আজকে তুমি জাহান্নামে হয়েছো, কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামী বন্ধুরা বলবে, আমরা সালাত আদায় করি নাই, সালাত আমরা যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করি নাই। রমজান মাসে তোমাদের সাথে সঙ্গ দিয়েছিলাম, রমজান মাস যখন চলে গিয়েছে আর সালাত আদায় করি নাই, ইতিমধ্যেই হঠাৎ করে আমাদের মৃত্যু করেছে, বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করেছি, যার পরিণামে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সত্যিকার মুসল্লি ছিলাম না। একটা হচ্ছে মুসল্লি, আর একটা হচ্ছে ডুপ্লিকেট মুসল্লি। ডুপ্লিকেট মুসল্লি কারা? রমজানি মুসল্লি, শুধু রমজান মাসে সালাত আদায় করে। আর একটা হচ্ছে শুক্র মুসল্লি, শুধু জুমার দিনে সালাত আদায় করে। আর একটা হচ্ছে ঈদ মুসল্লি, শুধু ঈদের দিনে সালাত আদায় করে। মানে এই ধরনের যত নামাজি আছে, মসজিদ থেকে বের হয়ে জুমার দিনে আসরের আর খবর নাই, রমজান মাসে রমজানের পরে আর সালাতের খবর নাই। আবার কিছু লোক এরকম আছে, জীবনে মসজিদ হয় না, কোন রকমের ঈদের দিনে সামনের কাতারে যায়, কত মাতবাড়ি, আর আধা ঘন্টা বাকি আছে, এখন ইমাম সাহেবের খবর নাই, এত দেরি করে ইমাম সাহেব, কত ধরনের কথা। কিন্তু জুমার দিনেও কথা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্যই জাহান্নাম, মুসল্লিদের জন্যই শাস্তি। মুসল্লিদের জন্য আবার কিভাবে শাস্তি হয়? মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করেছেন। মুসল্লিদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবেন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদতের হিসাবকে সহজ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু ফিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। ফাইন সালুহা সাইরু আমালিহি, বান্দা যদি সালাতের হিসাবকে সঠিকভাবে দিতে পারে, সঠিকভাবে সালাতের হিসাব দিতে পারে, তাহলে তার নিকট থেকে আল্লাহ তাআলা অন্যান্য যত হিসাবের বিষয় আছে, সমস্ত হিসাবের বিষয়গুলিকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য যাকাতের হিসাব সহজ করে দিবেন, তার জন্য সিয়ামের হিসাব সহজ করে দিবেন, তার জন্য হজ্জের হিসাব সহজ করে দিবেন, তার জন্য কোরআন পাঠের হিসাব, অন্যান্য হিসাব, পর্দার হিসাব, সব হিসাব সহজ করে দিবেন সে যদি সালাতের হিসাব সঠিক করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি, আর যদি বান্দা সালাতের হিসাব দিতে এসে আটকে যায়, সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারলো না, তাহলে যত সুন্দর সুন্দর যত আমল রয়েছে, সিয়াম রেখেছিল, এক মাস সিয়াম পালন করেছে সুন্দর করে, সব বৃথা হয়ে গেল। সুন্দর করে হজ করেছিল, হজের আমল বৃথা হয়ে গিয়েছে। যাকাতকে হিসাব করে সুন্দর করে দিয়েছিল, এই হিসাবও বিফলে গিয়েছে, এই আমলও বিফলে গিয়েছে। অনেক টাকা পয়সা দান করেছে, সাদাকা করেছে, কিন্তু সব বিফলে গিয়েছে, কারণ সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারে নাই। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সালাতকে কেউ যদি সঠিকভাবে আদায় করে, তাহলে তার সমস্ত হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু কেন আল্লাহ তাআলা সূরা মাউনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম কেন বললেন? মুসল্লিদের জন্য জাহান্নাম এই জন্য বললেন, কারণ হচ্ছে ওই যে সারা বছর সিয়াম সালাত আদায় করে নাই, রমজান মাসের এক মাস সিয়াম সালাত আদায় করেছে, বাকি 11 মাস সালাত আদায় করে নাই, অথবা জুমার দিনে সালাত আদায় করেছে এক ওয়াক্ত, বাকি 34 ওয়াক্তের আর কোনো খবর নাই, অথবা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায়ের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে গড়িমসি করেছে, ভুল করেছে, শৈথিল্য প্রদর্শন করেছে, অলসতা করেছে, অলসতায় একান্ত সালাত আদায় করেছে, আর একটা ফরজ আদায় করেনি, অলসতা করে সালাতকে সঠিকভাবে আদায় করেনি, যা মনে চেয়েছে তাই করেছে, অথবা আল্লাযীনা হুম ইউরাউন, সব কিছু ঠিক ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে মুসল্লি বলে, মানুষ যেন তাকে নামাজি বলে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে নাই। এই সকল মুসল্লিদের জন্য জাহান্নাম। এজন্যই তার বন্ধু বান্ধবরা বলবেন, তোমাকে তো রমজান মাসে সালাত আদায় করতে দেখেছিলাম, তোমাকে তো জুমার দিনে মসজিদে দেখেছিলাম, তোমাকে তো ঈদের মাঠে সালাত আদায় করতে দেখেছিলাম, কিন্তু আজকে জাহান্নামী বলে কেন? তখন ওই বন্ধুরা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন, যেভাবে সালাত আদায় করা দরকার ছিল 5 ওয়াক্ত সালাতকে আমি সঠিকভাবে আদায় করি নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে সালাত আদায় না করার পরিণাম কি? জাহান্নাম। নাউযুবিল্লাহ। সালাত আদায় না করার পরিণাম হচ্ছে জাহান্নাম। কেউ যদি রমজান মাসে সালাত আদায় করে থাকেন, এখন সালাত আদায় করছেন না, আল্লাহ না করুন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে নিশ্চিত জাহান্নাম আপনার ঠিকানা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলছিলাম আমাদের রমজান পরবর্তী দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমাদের সালাতকে অব্যাহত রাখতে হবে। সালাত থেকে ছুটি নেওয়া, এক ওয়াক্ত সালাত থেকে ছুটি নেওয়ার কোনো এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। মৃত্যুর আগ পর্যন্ত সালাত প্রতিষ্ঠিত রাখতে হবে, সালাত জারি রাখতে হবে, তাহলে ঈমানদার থাকা যাবে। সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে ঈমানদার থাকা সম্ভব হবে না। রমজান পরবর্তী 3 নম্বর কর্মসূচি হচ্ছে কোরআন তেলাওয়াতকে অব্যাহত রাখা। যারা কোরআন তেলাওয়াত করেছেন রমজান মাসে 1 মাসে খতম দিয়েছেন, এখন অত সময় আপনার হাতে নাই, ব্যস্ত মানুষ, 1 মাসে খতম দেওয়ার দরকার নাই, 1 বছরে খতম দেন না। হিসাব করেন আপনি যে রমজান মাসের 1 মাসে খতম দিয়েছিলাম একটা, এখন বাকি 11 মাসে কমপক্ষে একটা খতম দেব, সেই হিসাব করে আপনি পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন প্রত্যেকদিন। এই তেলাওয়াতকে অব্যাহত রাখেন। এই কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করা যাবে না। কোরআনকে ধরে রাখতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এক মাস তেলাওয়াত করলাম, বাকি 11 মাস আর ধরে দেখলাম না, শুয়ে দেখলাম না, এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়। কোরআন মাঝে মাঝে তেলাওয়াত করলাম আর ধরলাম না, এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়।
কোরআনকে আমাদেরকে, আমরা যারা কোরআন তেলাওয়াত পারি তাদেরকে নিয়মিত তেলাওয়াত করতে হবে, অল্প হলেও একটি আয়াত, তারপরে তেলাওয়াত জারি রাখার চেষ্টা করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য তেলাওয়াত করা শিখতে হবে। একটি অক্ষর, দুইটি অক্ষর হোক, তারপরে আপনাকে শিখতে হবে, শেখার জন্য চেষ্টা করতে হবে। আপনার ইচ্ছা থাকতে হবে। প্রত্যেকটা ভালো কাজের ইচ্ছা যদি আপনার না হয় তাহলে আপনার কখনো ওই কাজটা সম্পন্ন করা সম্ভব নয়। আজকে আমি যদি ফজরের পরে আমার নিয়ত ছিল ফজরের সালাত আদায় করলাম সাতক্ষীরাতে, আর জুমার সালাত খুতবা দিতে দাঁড়িয়েছি নরসিংদীতে। সাতক্ষীরা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে নরসিংদী। আমার ইচ্ছা ছিল কি আমাকে জুমা ধরতে হবে। প্রথম ইচ্ছা ছিল জুমা ধরতে হবে যেভাবেই হোক। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি বের হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে কি আপনাদের মাঝে খুতবা দেওয়া সম্ভব হতো আমার? এটা কি আমার ইচ্ছা হয়েছে না কার ইচ্ছা হয়েছে? মহান আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। কিন্তু প্রথম ইচ্ছা কার ছিল? আমার ছিল, আমার। এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। প্রথম ইচ্ছাটা আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি ফজরের সালাত বাড়িতে আদায় করে বের হব এবং জুমার সালাত ধরব। আলহামদুলিল্লাহ 10টার মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ 10টার মধ্যে এখানে পৌঁছিয়েছি। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার সাহায্য, রহমত। এটা ছাড়া কোন বান্দা এক কদম অগ্রসর হতে পারে না আল্লাহর রহমত ছাড়া। সুতরাং প্রথম আপনার ইচ্ছা থাকতে হবে প্রত্যেকটা ভালো কাজের জন্য। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, তাতে কি হয় যে আপনি শিক্ষার জন্য প্রথমে অন্তরে ইচ্ছা পোষণ করেন। ইচ্ছা পোষণ করার পরে এবার 2 নম্বরে আপনি চেষ্টা করেন। 3 নম্বরে আপনি আল্লাহর তৌফিক কামনা করেন। 4 নম্বরে অবশ্যই আল্লাহ তাআলার রহমত আপনার উপরে দান করা হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম 3টা কাজ তো আপনার করতে হবে। প্রথমে ইচ্ছা করতে হবে, দ্বিতীয় চেষ্টা করতে হবে, তৃতীয়ত আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এই 3টা কাজ যদি বান্দা না করে তাহলে আল্লাহ তাআলা কি এমনি দিবে? আল্লাহর ঠেকা পড়ছে নাকি? আল্লাহ তাআলার ঠেকা পড়ে নাই। এই প্রথম 3টা কাজ তো আপনার করতে হবে, তারপরে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তাহলে বান্দার অবশ্যই আপনি সালাত আদায় করার ইচ্ছা আপনাকে করতে হবে। কোরআন তেলাওয়াত জানেন না, ইচ্ছা আপনার থাকতে হবে। 2 নাম্বার আপনার চেষ্টা করতে হবে। 3 নাম্বার আল্লাহর তৌফিক কামনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, সাধনা করে, প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার রাস্তায় পরিচালিত করার মতো তৌফিক ক্ষমতা দান করি। সুবহানাল্লাহ। আমার রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করি। এটা আমার উপরে অবধারিত হয়ে পড়ে যে বান্দা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে তাদেরকে আমি তৌফিক দেব, তাদের উপর রহমত, আমার পক্ষ থেকে রহমত দান করব যাতে করে সহজে আমার রাস্তায় চলতে পারে। এই তৌফিক, এই রহমত আমার উপরে বাধ্যতামূলক হয়ে পড়ে, তার উপরে দান করা। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ইচ্ছাও নাই, আপনার চেষ্টাও নাই, আল্লাহর সাহায্য কামনাও নাই। বলছেন কি আল্লাহ যেদিন আমার হেদায়েত করবে সেই দিন হেদায়েত হবে। আল্লাহ হেদায়েত করে না তা আমার কি দোষ? নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের কথা, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এটা শয়তানের কথা। শয়তান আপনাকে শিখাই দিচ্ছে, তাই আপনি এরকম ধরনের কথা বলছেন যে আমার হেদায়েত যখন আল্লাহ করে তখন হবে, আমার দোষ কি? নাউযুবিল্লাহ। আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের রমজান পরবর্তী কর্মসূচি হচ্ছে কোরআন তেলাওয়াতকে অব্যাহত রাখা। কোরআন তেলাওয়াত যারা জানেন না তাদেরকে শেখার জন্য ইচ্ছা পোষণ করা, চেষ্টা করা, আল্লাহর তৌফিক কামনা করা। এরপরে 4 নাম্বার কর্মসূচি হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা। রমজান মাসে আমরা যেমন ভাবে জিকির আজকার করেছিলাম সেটাকে জারি রাখা, সেটাকে চালু রাখা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বান্দাগণ
তোমরা অধিক হারে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ বেশি বেশি পাঠ করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরের কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে আল্লাহ তাআলার জিকিরকে সর্বসময় করা, দৈনন্দিন জিকির, বিভিন্ন সময়ের জিকির। এটা তো আমরা করবই, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে সারা দিন চলার পরে ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমানোর সময়ও জিকির করা, এই দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিকিরগুলি অব্যাহত রাখা। ঘুম থেকে ওঠার সময় জিকির করা, বাথরুমে যাওয়ার সময় জিকির করা, বাথরুম থেকে বের হয়ে জিকির করা, ওযু করা ও আল্লাহর নাম নিয়ে জিকির করে ওযু শুরু করা, আবার ওযুর শেষেও আল্লাহর জিকির করা, বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহর জিকির করা, কাজে কাজ শুরু করার শুরুতেও আল্লাহর জিকির করা, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করা, এভাবে সর্বসময় জিকির করা। যখন আপনি বাজারে প্রবেশ করবেন বাজার করার জন্য, তখন একটা জিকির করতে হবে, এভাবে জিকির করা, জিকিরকে অব্যাহত রাখা। আবার যানবাহনে উঠতেছেন সেখানেও জিকির করা, যানবাহন থেকে নামতেছেন জিকির আছে, উপরে উঠতেছেন জিকির আছে, নিচে নামতেছেন জিকির আছে, পোশাক পরিধান করতেছেন জিকির আছে, পোশাক খুলে রাখতেছেন জিকির আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় যেমন জিকির ছিল, বাড়িতে ঢুকতেছেন তখনও জিকির আছে। সর্বসময় যে জিকিরগুলো, দোয়াগুলো, এই দোয়াগুলো নিয়মিত আমল করা, এটা হচ্ছে দৈনন্দিন জিকির। 2 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করা। সকালবেলা নির্ধারিত কিছু জিকির আছে, কিছু দোয়া আছে, কিছু তাসবিহ আছে, এগুলি পাঠ করা। আবার সন্ধ্যায় কিছু জিকির আছে, দোয়া আছে, এগুলি সন্ধ্যায় পাঠ করা। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির করা। ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আমিন করে 10 সেকেন্ডের মুনাজাত করেই সালাতের পরে সব দায়িত্ব শেষ। না, এটা সুন্নতি পদ্ধতি নয়। ফরজ সালাতের পরে কমপক্ষে 5-10 মিনিট সময়কে ব্যয় করে কিছু জিকির আজকার করা। তাহলে জিকিরের 3টা ধাপ বললাম। 1 নাম্বার দৈনন্দিন জীবনে সর্বসময় বিভিন্ন সময় দোয়া পাঠ করা, জিকির করা। 2 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যায় নির্ধারিত কিছু দোয়া পাঠ করা, জিকির করা। 3 নাম্বার হচ্ছে ফরজ সালাতের পরে জিকির করা। এই ধরনের যত জিকির আছে, এই জিকিরগুলি অব্যাহত রাখা, চালু রাখা মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে এই জিকিরের বিনিময়ে অঢেল পরিমাণ নেকি, সওয়াব এবং রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবেই জিকির অব্যাহত রাখা। আর কিছু কাজ ছিল, সময় খুব কম, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। 5 নাম্বার হচ্ছে রমজানের পূর্ব অবস্থায় ফিরে না আসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলার মতো হয়ো না যে মহিলা খুব সুন্দর করে, ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে মহিলা খুব সুন্দর করে, শক্ত করে, মজবুত করে একটা রশি পাকালো, রশি পাকানোর পরে আবার কেটে টুকরা টুকরা করে রশিগুলো সব খুলে ফেললো, নষ্ট করে ফেললো। এই রশি পাকানোতে তার কোনো মূল্য হলো? তার পরিশ্রমের কোনো বিনিময় হলো কি? রমজান মাসে আপনি খুব সুন্দর করে ইবাদত বন্দেগী করেছেন, রমজানের পরে আর সালাতে আদায় করেন না, কোনো আমলই করেন না। আপনার দৃষ্টান্ত হচ্ছে ওই মহিলার মতো যে অনেক কষ্ট করে রশি পাকানোর পরে সেগুলি কেটে টুকরা টুকরা করে খুলে সব নষ্ট করে দিল। আপনার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাদ্য খেলো শরীরকে ঠিক রাখার জন্য, কিন্তু খাদ্য খাওয়ার সাথে সাথেই সেটা বমি করে ফেলে দিল। এটা কি শরীরের কোনো উপকারে আসলো? না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজানের প্রশিক্ষণকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে 5 নম্বর কর্মসূচি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে, ঈমানদারদের সাথে আমাদেরকে বেশি বেশি থাকার চেষ্টা করতে হবে। যাদের ঈমান নাই, যারা সালাত আদায় করে না, যারা অযথা
বিভক্ত হোমক করে, যারা বিড়ি সিগারেট নেশাদ্রব্য পান করে, অযথা সময় ব্যয় করে, তাদের সংস্পর্শ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। বেশি বেশি নামাজিদের লোকদের সাথে, পরহেজগার লোকদের সাথে সময় ব্যয় করার চেষ্টা করবেন, তাহলে আপনার আমল ঠিক থাকবে। 6 নম্বর হচ্ছে শয়তান সম্পর্কে সতর্ক থাকা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানকে তোমরা বন্ধু নয় বরং শত্রু হিসাবেই তাকে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করে এমন কাজে যে কাজ করার বিনিময়ে সে সহজেই তাদেরকে জাহান্নামী করতে পারে। নাউযুবিল্লাহ। শয়তানের উদ্দেশ্যই হচ্ছে সব মানুষ, সারা পৃথিবীর সব মানুষ জাহান্নামী হয়ে যায়। সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় তাহলে শয়তান খুশি পায়, আনন্দিত হয়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় তো শেষ। রমাদানের পরে আমরা ঈদের খুশি উদযাপন করতে চেয়ে, বিনোদন আনন্দ প্রকাশ করতে চেয়ে কিছু মানুষ এমন হারাম কাজে, এমন পাপের কাজে লিপ্ত হয়েছে, রমাদান মাসে পাপ কাজ করতে পারি নাই। এই জন্য মনে হচ্ছে রমজানের কাজা কাফারা সহ এখন পাপ কাজ করা দরকার। নাউযুবিল্লাহ। এরকম ধরনের আগে যেমন রমজানের আগে যেমন পাপ কাজ করতো, তার চাইতে অধিক হারে যখনই শয়তান ছাড়া পেয়েছে তখনই বোঝা যাচ্ছে যে শয়তান তাদের বলছে, এই যে আমরা ছাড়া পেয়েছি, তোদের আর কোনো ভয় নেই, আয় তোরা আমার সঙ্গী সাথী হয়ে যা, সঙ্গী হয়ে যা। করে না, ওই যে 1 মাস ছাড়া পেয়ে 1 মাস সুযোগ পাস নাই এত পাপ করার, এখন কাজা আদায় কর, কাফারা আদায় কর, একসাথেই পাপ কর, একসাথে আনন্দ ফুর্তি কর। না, এরকম কিছু মানুষ আনন্দ ফুর্তি করে নাই। বিভিন্ন ধরনের, আমি তো ঈদের দিন বাড়িতে গেলাম, সারা রাস্তা এক শ্রেণীর কিশোর যুবকেরা তাদের নাচ আর গানের খেলায় রাস্তা দিয়ে যাওয়াই মুশকিল। বিরাট বড় বড় ডেক্সেট নিয়ে গাড়ির উপরে কি নাচানাচি, কি ফালাফালি, সারা রাস্তায় এই অবস্থা। ঈদের আনন্দ, ঈদের খুশি উদযাপন করা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন। শয়তানকে গ্রহণ করতে হবে শত্রু হিসাবে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। শয়তান চায় আমাদের সবাইকে জাহান্নামী করে ছাড়তে। নাউযুবিল্লাহ। আমাদের রমজান পরবর্তী আরো কর্মসূচি হচ্ছে দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। দুনিয়াটাকে প্রাধান্য দিতে যে আখিরাতকে ভুলে গেলে চলবে না। দুনিয়াটাকে যতটুকু প্রয়োজন ততটুকু প্রাধান্য দিতে হবে। আখিরাতে অনন্তকাল থাকতে হবে। এই অনন্তকালে কিভাবে সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে পরকালে জান্নাত হাসিল করা যায়, কিভাবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে জীবনের কোন খাতা থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে অনন্ত জীবনের শান্তির পথ খুঁজে পাওয়া যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই জন্য দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। এটাই ছিল আমাদের রমজানের শিক্ষা। এই শিক্ষাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান পরবর্তী যে কর্মসূচিগুলোর কথা বললাম, এইগুলির উপরে আমল করার, অটল থাকার এবং সত্যিকার ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু